7 বছর হয়ে গেল আমার ছোটো মেয়েটা। এতদিন আমি অনুষ্ঠান করে জন্মদিন পালন করতে পারিনি। এই প্রথম আমার নিজের হাতে আমি আমার ছোটো মেয়ের অনুষ্ঠান পালন করেছি। ভালো মতনই 20 জনখানে, বেশি জনকে ডাকিনি, 20 জনখানে ডেকেছিলাম। তাদেরকে ভালো করেই আপ্যায়ন করেছি, যতটুকু আমার দ্বারা সম্ভব হয়। তো দেখে নাও আমি সকাল থেকে কি করেছি। সম্পূর্ণ নিজের হাতে একা রান্না, হাট বাজার সবটা করেছি। সকাল 4:30টার সময় আমি উঠে পড়ে ছোটো মেয়েকে উঠিয়ে দিয়েছি, বড় মেয়েকেও উঠিয়ে দিয়েছি, একই সঙ্গে উঠিয়ে দিয়েছিলাম। প্রথমে বড় মেয়েকে 5:30টার সময় স্কুল ছেড়ে দিয়েছি। সকালবেলায় তো খাবার রুটি তরকারি, 2টা তরকারি রুটি বানিয়ে নিয়েছিলাম, সকালে খেয়ে গেল। তাদের খেয়ে আর টিফিন দিয়ে পাঠিয়ে দিলাম। ছোটো মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে এসে বাজারে চলে গেলাম। বাজার করাও হয়ে গেছে। দেখতে যতটা টাইম লাগে অল্প সময়ে, কিন্তু করতে তো অনেকটা টাইম লাগে। তারপরে এখানে বড় মেয়েকে বলেছিলাম আমি কি রান্না করেছি একবার ভিডিও করে রাখ, সে করে রেখেছিল। নাহলে আমার দ্বারা সম্ভব হতো না, মানে 1 মিনিটও আমি সময় পাইনি। একার হাতে দুপুরবেলা করেছিলাম, তো 1টার ভিতরে সবটা কমপ্লিট করেছি। 10টাতে আমি রান্না করতে বসেছি, 1টার সময় মানে সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে। তার ভিতরে 2টা বাচ্চাকে স্কুলে ছেড়েছি, এনেছি, সবটা করেছি, বাজারও করেছি। তার ভিতরে কেকও আনতে গেছি। রান্নাবান্না করে 1টার সময় আমি কেক আনতে গেছি। কেননা আগে থেকে কেক এনে রাখলে না, বাচ্চারা ঘরে আছে তো তারা খারাপ করে দেয়, তাই সাথে সাথে কেক কাটার আগেই কেক আনতে গেছি। তো এখানে রান্না কী করেছিলাম বলে দিই। প্রথমে তো করেছি নানপুরির সঙ্গে চিলি চিকেন ছিল। তারপরে ফ্রাইড রাইসের সঙ্গে ছিল ঝুরো আলু ভাজা বাদাম দিয়ে। তারপরে স্যালাড তো আছেই। তারপরে ছিল পটলের দরমা, এঁচোড় ছিল, ডাল, তারপরে দই, মিষ্টি, পাঁপড়, চাটনি, পায়েস, এগুলো তো সবই আছে। এই দেখো কেকটা নিয়ে এসেছি, গোকুলের কেক না, আমি ভেজ বানিয়েছি তো সব কিছু, তাই ভেজ, গোকুল থেকে পিওর ভেজের কেক পাওয়া যায়। এখানে দেখো নানপুরি। তারপরে চলে গেলাম বাচ্চাদের দুজনকে সাজিয়ে গুছিয়ে কেক কাটতে, সবাইকে নিয়ে, যারা অতিথি এসেছিলেন ওনাদেরকে সবাইকে নিয়ে কেক কাটিয়ে দিলাম। কেক কাটানোর পরে সবাইকে মোটামুটি আমার তরফ থেকে যতটুকু করা যায় সবাইকে করে, মানে সাজিয়ে গুছিয়ে খাবার দিয়েছি। এখানে দেখো, এখানে নানপুরি ছিল, লেবু ছিল, তারপরে ছিল পটলের দরমা, এখানে পটলের দরমা, ডাল, এঁচোড়, তারপরে দই দিয়ে একটা চাটনি, মিষ্টি, তারপরে আমের চাটনি, পাঁপড়, মানে প্রায় 15 রকমের আইটেম করেছিলাম নিজের হাতে, কারো সাহায্য ছাড়াই। বাজারও করেছি, হাটও করেছি, সবটাই করেছি। কেন জানি না, ভগবান হয়তো আমাকে এক একদিন আশীর্বাদ দেয়, না তোর বাচ্চারা আছে, উঠে দাঁড়াতে হবে। সন্ধ্যাবেলা করতাম, কিন্তু সন্ধ্যাবেলাটা এখন শরীরটা খারাপ যাচ্ছে, তাই সন্ধ্যাবেলা করিনি। এই দেখো খাবার টাবার বেশি হয়েছিল না, আমি বেশিও করিনি। আরও যেটুকু খাবার দেখছো তার বাবা এসে খেয়েছিল, আর আমারও খাইতে বাকি ছিল। খাওয়া হয়ে গেল। খাওয়ার পরে বাচ্চাদেরকে একটু খেলালাম, খেলিয়ে নিয়ে দিয়ে সন্ধ্যাবেলায় বাচ্চাকে নিয়ে পার্কে গেলাম, আনন্দ করে একটু, তারপরে খাইয়ে দিয়ে ঘরে চলে এলাম। ঘরে নিয়ে আসার পরে আবার একটু 2 ঘন্টাখানে রেস্ট করে, এই দেখো বাচ্চারা খেয়েছিল, বাইরে গেছিলো। আমি জন্মদিনের দিন ননভেজ ঘরে বানাই না, তাই ছোটো মেয়ে বললো এগরোল খাবে, তো তাই ওকে বাইরে নিয়ে গিয়ে খাওয়ালাম। এ দেখো কত বাসন জমে আছে, মানে এত বাসন, সবটা রাত 10টা থেকে আমি 11:30টা অবধি ধোয়া মোছা পরিষ্কার করছি। এই দেখো এবারে পরিষ্কার হয়ে গেছে, সবটা পরিষ্কার, কিচেন পুরো হয়েছিল। এই 11:30টা হয়ে গেল। তারপরে এলাম আমি শুতে। একটাই কথা খালি বলবো, ঠিক আছে, মানে আমি তো একার হাতে সম্পূর্ণটাই করেছি, কিন্তু তারপরেও আমার বাচ্চাদের নামে মিথ্যা বলে পয়সা নেওয়া হয়েছে।